জাহাজ মন্ত্রীর সঙ্গে আজকে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে বেশ কিছু বড় বড় ঘোষণা তিনি করেছেন। বিশেষ করে এই তাজপুরের সমুদ্র বন্দর নিয়ে এতদিন ধরে যে আলোচনা ছিল, যে তাজপুরে সমুদ্র বন্দর হওয়া নিয়ে একাধিক আলোচনা আগেও হয়েছে, তবে আজকে পরিষ্কার জাহাজ মন্ত্রীর সঙ্গে এবং আদানিদের সঙ্গে কথা বলার পর নাকি পরিষ্কার হয়ে গেছে যে তাজপুরে কোনোভাবেই সেই সমুদ্র বন্দর করা সম্ভব নয়। তার পরবর্তীতে বিকল্প একটি জায়গা তারা দেখেছেন এবং সেই বিকল্প জায়গাতেই আগামীতে পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার কথা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন। এছাড়াও বেশ কয়েকটা বড় বড় ঘোষণা আজকে নবান্ন থেকে করা হয়েছে। আজকের প্রতিবেদনে সেটাই আপনাদের দেখাবো, ঠিক নবান্ন থেকে কোন ঘোষণা করা হয়েছে এবং ঠিক আর কোন কোন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ পূর্বতন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অংশ নেয়নি, তবে এবার থেকে কেন্দ্রের আর কোন প্রকল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার অংশগ্রহণ করবে তার কথাই কিন্তু আজকে ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব। এই ফিনান্সিয়াল ইয়ারেও কতগুলো প্রজেক্ট হবে। এই প্রজেক্টের মধ্যে পোর্ট কানেক্টিভিটি, কোস্টাল শিপিং, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট, কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার। নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছেন তাজপুরে এই সমুদ্র বন্দর সম্ভব নয়, কারণ রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত জমি নেই। বরং সেখান থেকে 10 কিলোমিটার দূরে একটা বিকল্প আমরা দেখতে পারি, যেটা হচ্ছে দাদনবার পাত্র নামক জায়গায় প্রায় 1700 কিমি মতো জায়গা রাজ্য সরকারের কাছে রয়েছে এবং এই প্রকল্পটা সেখানে এগানোর কথাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। অন্যদিকে ওয়াটার মেট্রো, দেশের প্রায় 17টা জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। এবার কলকাতারও এই ওয়াটার মেট্রোর সঙ্গে যুক্ত হওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। আগে তার বক্তব্য আপনাদের একবার শোনাবো। আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিপ সি পোর্ট। ওটা তো ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটা ভাইবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। যে কথা বারবার এলওপি হিসেবে তখন আমি বলেছিলাম যে তাজপুর ডিপ সি পোর্ট কখনো দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত রেল, এনএইচ কানেক্টিভিটি, ওয়ার হাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হবে। ফাইনালি সরকার পরিবর্তন হওয়ার পরে আজকের এই মিটিংয়ে আমরা, তার আগে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর, মাননীয় প্রধান সচিব আছেন বন্দনা যাদব, তিনি তার নেতৃত্বে যে টিম সিএস এর গাইডেন্সে, মনোজ আগরওয়ালজির গাইডেন্সে, তারাও যে মূল্যায়ন করেছেন তাতে তারা বলে দিয়েছেন যে ওখানে পোর্ট সম্ভবই নয়, মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই। মানুষকে আমরা আশাহত করছি না। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিং এর এজেন্ডা এটা ছিল এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংয়েও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা, যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিক অন্যদিকে সাগরমালা এক প্রকল্প, যার সঙ্গে পূর্বতন রাজ্য সরকার যুক্ত হয়নি, তবে এবারে এই সাগরমালা 2 প্রকল্পের সঙ্গে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যুক্ত হওয়ার কথা শুভেন্দু অধিকারী বলেছেন। এই প্রকল্পের অন্তর্গত প্রায় 22,700 কোটি টাকা কিন্তু প্রস্তাব তারা আগামী 5 বছরের জন্য করবেন বলে এখনো পর্যন্ত তিনি জানিয়েছেন। ছিল, কমিটিও তৈরি হয়নি। আমরা সাগরমালা 1 তো মিস করে গেছি, ওটা ক্লোজ হয়ে গেছে। আমরা খুব খুশির খবর পেয়েছি গতকালই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সাগরমালার যে প্রপোজাল, এটা আমরা
তৈরি করব এবং 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব। এই ফিনান্সিয়াল ইয়ারেও কতগুলো প্রজেক্ট হবে। এই প্রজেক্টের মধ্যে পোর্ট কানেক্টিভিটি, কোস্টাল শিপিং, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট, কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার। অন্যদিকে প্রায় 44টি জেটি তৈরির কথা তিনি আজকে আবারও ঘোষণা করেছেন। এর পাশাপাশি কলকাতার আরো উন্নয়নের পাশাপাশি শোভাবাজার ঘাট, বাগবাজার ঘাট সহ একাধিক ঘাটে কিন্তু যে রিস্টোরেশন, বর্তমানে আমাদের ঘাটের যে অবস্থা, সেখান থেকে বিষয়টাকে আরো নান্দনিকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই ঘাটগুলো রেস্টোরেশনের কথাও আজকে শুভেন্দু অধিকারী আবারও নবান্নের এই বৈঠকের পর বলেছেন। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা আজকে নবান্নের এই বৈঠকের পর ঘোষণা হয়ে গেছে। এবং এই সর্বানন্দ সান্যালের সঙ্গে আজকের বৈঠকের পর কেবলমাত্র পশ্চিমবঙ্গে এবং কলকাতা কেন্দ্রিক নয়, বরং একাধিক জায়গায় যেভাবে প্রকল্পের এই ওয়াটার মেট্রোর সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি জেটি তৈরি করার মতো প্রকল্পের কথাও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন। অন্যদিকে এতদিন ধরে আদানিদের সঙ্গে যে প্রজেক্টটা আটকে ছিল, অর্থাৎ এই তাজপুরে সমুদ্র বন্দর, সেটা কিন্তু তাজপুরে না হলেও বিকল্প জায়গা সরকারের তরফে দেওয়া হয়েছে এবং সেই বিকল্প জায়গায় যে সমুদ্র বন্দর হবে তা সেই কথাটাও আজকে আবারও পরিষ্কার করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার আগে ঠিক যে কথাগুলো দিয়েছিল, একেবারে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা, এই সমুদ্র বন্দর থেকে শুরু করে একেবারে জাহাজ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আজকে সেই সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কথা সরাসরি নবান্ন থেকে ঘোষণা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ পশ্চিমবঙ্গে পালা বদলের পর, নতুন সরকার আসার পর বিভিন্ন বিষয়ে যে উন্নয়নমূলক কাজ হবে এবং উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হবে, সেই বিষয়গুলো আবারও বারংবার একই বার্তা শুভেন্দু অধিকারী দিচ্ছে। এখন দেখার বিষয় আগামীতে পশ্চিমবঙ্গ এই সমস্ত দিকে কতটা এগোতে পারে, সত্যি সত্যি এতগুলো নয়া প্রকল্প পশ্চিমবঙ্গে কতটা বাস্তবায়িত হতে পারে। এ বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।